তারেক রহমান সাহেব কিন্তু চাইলে ওই শেখ হাসিনা তার মামলাগুলো একটা অর্ডারের একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে সব, এবং শুধু তার মামলা না, তার দলের যত বিরুদ্ধে সব মামলা সে বাতিল করে দিয়েছে। সেই কাজটা তো আমরা করার জন্য রাজি না, তারেক রহমান সাহেব রাজি না। তারেক রহমান সাহেব চাচ্ছেন আমরা ডিউ প্রসেস অফ ল, মামলাগুলো শেষ করতে হবে, সেই জন্যই অপেক্ষা করছেন উনি। নাইলে তো ওই এক অর্ডারে শেখ হাসিনার মতো করতে এটা আমরা পারতে হতো। ওনার তো সেই উদ্দেশ্য থাকলে উনি সেটা করতে পারতেন, তাই না? তো উনি তো সেটা চাই নাই বলে তো উনার পুরো একটা ডিউ প্রসেস অফ লর মাধ্যমে উনি যেতে চাচ্ছে। শেখ হাসিনার মতো ওই প্রক্রিয়ার মাধ্যমে করতে গেলে এর মধ্যে আবার আরও অনেকের তো মামলায় কিছু ওই প্রক্রিয়া শেষ হয়েছে, তাই না? উনি তো সেদিকে যেতে চাচ্ছেন না। উনি চাচ্ছেন আমরা আইনের শাসনের কথা বলছি, আবার সাথে সাথে যদি আমি এই ধরনের একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে সব একটা খালাস করে দিলাম, এটা তো একটা ব্যাড প্রেসিডেন্ট হয়ে যাবে দেশের জন্য, আর উদাহরণ খারাপ হয়ে যাবে, খারাপ একটা উদাহরণ সৃষ্টি। এই জন্য উনি ডিউ প্রসেস অফ লর মাধ্যমে ওনার সব মামলাগুলো খালাস করে দেশে আসবে। আমাদের লয়ারও তো চেষ্টা করছে, এখন কোর্টেরও তো একটা প্রক্রিয়া আছে। এগুলো তো আমরা চাইলে একদিনে বলবো না যে কালকে সব কোর্টে নিয়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আশা করি সবাই তো দেশের মানুষ তো ওনার অপেক্ষায় আছেন, আমাদের দলের নেতাকর্মীরা ওনার অপেক্ষায় আছেন, দেশের মানুষ ওনার যার নেতৃত্বে বিদেশে থেকে যে এত বড় আন্দোলন করতে পারে, নেতৃত্বে যার নেতৃত্বে উনি সমস্ত জাতিকে সংগঠিত ঐক্যবদ্ধ করেছেন, এই মানুষটার আজকে এখন দেশে নাই। তার অনুপস্থিতিটা আমরা সকলে তো অনুভব করছি, তাই না? তারপর তার উপস্থিতি জাতির কাছে, সকলের কাছে কাম্য, সকলে অপেক্ষা করছে। আমরা তো আশা করছি, আমরা সবাই ওনার অপেক্ষায় আছি যে দেশ জাতি, আমরা বিএনপি নেতাকর্মী তো অবশ্যই আছে, কিন্তু দেশের মানুষ, যেই মানুষটা না এইরকম আন্দোলনকে একটি জায়গায় তুঙ্গে নিয়ে গেছেন নেতৃত্ব দিয়ে, তাও বিদেশে থেকে, সেটা তো একটা বড় ধরনের একটা আমাদের রাজনীতির অভিজ্ঞতায় জীবনে এটা বাংলাদেশের জন্য একটা উদাহরণ সৃষ্টি করেছে। তো ওনার অপেক্ষায় তো থাকা স্বাভাবিক, আমরা সবাই আছি। তো এটা আমরা সবাই তো চাচ্ছে দ্রুততম সময় ওনার এখানে ফিরে আসুক। ওনার অনুপস্থিতিতে আমরা অনুভব করছি একটা আনন্দের, একটা ভালো সময় আজকে, যেখানে উনি খারাপ সময়টা এত কষ্ট করেছেন, একটা ভালো সময় উনি দেশে ফিরে আসবেন তাড়াতাড়ি, এটাই তো সকলের প্রত্যাশা। না, টাইম বলতে আমি তো বললাম যে আমাদের ডিউ প্রসেস অফ লর মাধ্যমে মামলাগুলো শেষ করার জন্য চেষ্টা করছি দ্রুততম সময়ে, এবং আমি আশা করি যে চেষ্টা করা যায়। কিন্তু কোর্টেরও তো একটা প্রক্রিয়া আছে, এটা তো আমরা তো আর কোর্টকে বলতে পারবো না যে এটা অমুক তারিখের মধ্যে সব শেষ করেছে। কোর্টের প্রক্রিয়া চলছে, প্রক্রিয়ার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি। বিএনপির আমাদের যারা লয়ার আছে তারা চেষ্টা করছে।